সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে হচ্ছে এই যে আমার স্বামীটা দিয়ে শুরু করছি। তো এখন সে নামাজে যাবে, তার জন্য হচ্ছে তার পোশাকটি আমি রেডি করে দিচ্ছি এক এক করে। এই যে হচ্ছে জায়নামাজ, তারপর হচ্ছে সেন্টু গেঞ্জি, এই যে হচ্ছে তার পায়জামা, এই যে হচ্ছে শর্ট প্যান্ট, আর এখানে হচ্ছে তার জুব্বা। এই হচ্ছে তার পাঞ্জাবি, এই যে হচ্ছে তার জুতো। এখন হচ্ছে সে রেডি হবে, এখন সে রেডি হবে। এই যে হচ্ছে সে রেডি হয়ে চলে যাইতেছে, আর তার শুধু ফোন আসতেই আছে। তো সে হচ্ছে চলে গেল, আর আমি এখন চলে যাবো। সবাইকে হচ্ছে আবারও ঈদ মোবারক জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্না করার জন্য এখানে হচ্ছে চাল, মিষ্টি, সব রকমের আইটেম নিয়ে চলে আসছি। এই তো এই যে এখানে হচ্ছে ওদের চিকেন বল, যে নাগেটস, এটা হচ্ছে চিকেন উইংস। তো সব কিছু নিয়েই হচ্ছে চলে আসছি রান্নাঘরে। আর আমি হচ্ছে এখানে যে সেমাই রান্না করার জন্য দুধ বসাইছি, আর নুডলস রান্না করার জন্য পানি বসাইছি। তো ওরা হচ্ছে এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই, আর আমি রান্নাঘরে চলে আসছি। এই তো হচ্ছে আমার সেমাই, নুডলস, চিকেন রান্না করা শেষ। এই যে এখানে হচ্ছে মিটবল চিকেন ওদের জন্য, আর এখানে হচ্ছে যে বিস্কিট ভিজাইছি, টোস্ট বিস্কিট। এটা হচ্ছে সেমাই, ঘিয়ে ভাজা সেমাই, নুডলস, আর হচ্ছে এটা একটা সেমাই। এখানে হচ্ছে যে নাগেটস, আর এটা হচ্ছে উইংস। তো তাইবা মানুষরা হচ্ছে গোসল করে আসছে, আর এখন হচ্ছে যে টেবিলে বসে খাইতেছে। তারা হচ্ছে এইমাত্র গোসল করে আসছে। ঈদ মুবারক বলো সবাইকে, সুন্দর করে বলো তাইবা। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আমার ছেলে যে ঘুম থেকে উঠছে, এখনো গোসল করে নাই, তো এখন হচ্ছে ওদেরকে গোসল করাবো। ওদের চুলটি ভালো মতন মুছে নাও। এখন হচ্ছে আমার আবার হচ্ছে রান্না করে চলে যেতে হবে রান্না করার জন্য। তো এই তো হচ্ছে ইসরাফিলের ঈদের ড্রেস, এই যে হচ্ছে সেন্টু গেঞ্জি, আর এখানে হচ্ছে এই যে সেলোয়ার, এই যে হচ্ছে আমার বাবার পাঞ্জাবি, এই যে হচ্ছে আমার বাবার পাঞ্জাবি। তো আলহামদুলিল্লাহ এখন আমার বাবা গোসল করে আসছে, আর এখন হচ্ছে পরাই দিব। আসো বাবা আমার কাছে। এই তো হচ্ছে বাবু পাঞ্জাবি পরে একদম জুতা পরে তার বাবার কাছে পড়ছে, আর সে হচ্ছে জুব্বা পরে নামাজ পড়ে আসছে, এখন হচ্ছে বাবুর মতো পড়বে। আব্বু, তো সবাই হচ্ছে মাশাল্লাহ বলে দিবেন আমার বাবারে দেখে। আব্বু, ঈদ মোবারক বললে দাও সবাই রে, ঈদ মোবারক। এই যে হচ্ছে আমার আরেকটা পরি, এই যে ডানা কাটা পরি। তুমি কি ডানা কাটা পরি? এই যে মানসুরার ঈদের ড্রেস, সবাই ঈদ মোবারক দিছো। এই যে হচ্ছে আরেকটা পরি, এই যে আমার ঘর ভরাই পরি তাইবা। ওয়াও, অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। তাইবার দেশেও বৃষ্টি নামতেছে, অনেক সুন্দর লাগতেছে না আম্মু? অনেক সুন্দর, দূরের থেকে করলে সুন্দর দেখা যাবো। তো দুজনের ড্রেস হচ্ছে দুই রকম হচ্ছে, সেম সেম পাই নাই আমরা, সব কিছু মেশিন না।
বাইরে বৃষ্টি না, তোমার আপু রেডি হয় নাই, তোমার আপু রেডি হয় না। গুরু বৃষ্টি। এই তো হচ্ছে আমি রেডি ঈদের ড্রেস পরে, একদম সবাই রেডি। এখন হচ্ছে আমরা ঈদের সালামি নেব ঋতুর বাবার কাছ থেকে। এই তো এরা হচ্ছে 4 ভাই বোনে একসাথে দাঁড়াইছে, তার বাবার থেকে ঈদের সালামি নিবে। বাবা, তোমার বাবার সালাম দাও আর সালামি নাও। মাশাআল্লাহ, আমার বাবার ধরো না তুমি এখনো। হ্যাঁ, থ্যাংক ইউ দিয়ে দাও, থ্যাংক ইউ দিয়ে দাও বাবা। একটু জোরে জোরে বললো, নাহলে তো ভিডিওতে আসে না। আর ঋতুর পিছনে হচ্ছে আমার সিরিয়াল, যেহেতু আমি ক্যামেরাটা ধরা, এর জন্য আমি মাঞ্জুরাটা শর্ট পরে আছে তাই বেডায়। ঋতু বেশি করে সালাম দিতেছে, জানি বেশি ভাই। মাঞ্জুরা সরো দিয়ে দাও। আর আব্বুর কাছ থেকে পাইছে, আর এখন হচ্ছে আমারটা বাকি, তাই না? আমার কাছ থেকে নিবা তো ঠিক আছে, কিন্তু আমি যা দিব সেটাই, কিন্তু আমারটা এভাবে দেখাইতে পারবা না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে আম্মু। দিব দিব, আমিও তোমার বাবার মতন বসে এসে পরে দিব, ঠিক আছে? তা আমি হচ্ছে যাবো এখন আমার সালামি নিতে। পাও সুন্দর করে বহ, তোমার একটা দিতেছি, তোমার একটা দিতেছি। এই যে হচ্ছে আমি সালাম দিতেছি, ঈদ মোবারক। আর আমার ঈদ সালামি হচ্ছে স্পেশাল। ঈদের দিন আমার দিছে গিফট, আর আমার সালামি এভাবে দিব দেখে আমি হচ্ছে 2 হাত ভরে এত সুন্দর করে মেহেদি দিয়ে আসছি, তাও বাইরের থেকে, ঠিক আছে? তো ধন্যবাদ আমার ঈদের সালামি দেওয়ার জন্য। আর আমার অলরেডি হচ্ছে 4টা আংটি আছে, আর এটারও নেওয়া হচ্ছে অলরেডি 5টা হয়েছে, আর টাকাও সাথে পেয়েছি। আরেকটা দিলে খুশি হতাম, আরেকটা এত দেওয়া ভালো না, তাই তো সাথে আংটি, তো আর 4টা আংটি পরে আসতেছে। এই যে হচ্ছে আমার 5টা, 3টা আছে অলরেডি, তাও বলবে ছবি তুলে ইসরাফিলের। এই যে এরা হচ্ছে বাইরে চলে আসছে, আর বাইরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তার মধ্যেও যে এরা 4 ভাই বোনে, মাশাআল্লাহ 4 ভাই বোনকে অনেক সুন্দর লাগতেছে। তো ওদের সাথে অ্যাড হয়ে গেছি আমিও এখন। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছে, এই জন্য আম্মুকে ফোন দিয়ে নিয়ে আসছি। তোমাদেরকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, আর আমার বাবাটার অনেক সুন্দর লাগতেছে। এই যে আর কোলে ওঠার আইসা পড়ছি আমি, বুঝছো ঋতু? সে কোলে উঠবে। আমি ওদের সাথে বাইরে চলে আসছি, কি করবো, একা একা ঘরে বসে আর সারাক্ষণ ঘরেই থাকি, ঘরে ভিডিও করি। তো আজকে হচ্ছে স্পেশাল একটা দিন, তো ভাবলাম ওদের সাথে একটু বাইরে আইসা এনজয় করি। তো কেমন লাগতেছে আমার ড্রেসটা ঋতু? অনেক সুন্দর লাগতেছে, আপুও বলতেছে তোমার ড্রেসটা কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। বাট তুমি একটা মিস্টেক করে ফেলছো, তোমার ব্যাগটাই আনো নাই। ব্যাগ আলমারি দেওয়া, বাট আমি তো ভাবি নাই মানে বের হবো, তার জন্য আলমারি বানিয়ে ব্যাগ বাইর করি নাই এখনো। তো যদি সমস্যা নেই, আমি এখনই যাইতেছি ব্যাগ আনতেছি, কারণ ব্যাগ ছাড়া ছবি অসম্পূর্ণ আসবে। আর এত সুন্দর জায়গায় ছবি আসতেছে সুন্দরও, তো ব্যাগ ছাড়া ভালো লাগে না, হ্যাঁ ইনকমপ্লিট থাকবে। এখন আর দরকার নাই। কিন্তু যাই হোক সুন্দর লাগছে। এই যে হচ্ছে হ্যাঁ আরে একই সাথে ম্যাচিং। তাই হচ্ছে আমার সাথে একটু সেম আসতেছে কালার, আর ঋতু আর মাংস সেমটা আসতেছে, বুঝছো? তো আমাদের হচ্ছে সবাইকেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ইসরাফিল রে আর ইসরাফিলের বাবার তো কোনো কথাই হয় না, অতুলনীয়, তাদের কোনো তুলনা হয় না, না বাবা? তোমার বাবা পাঞ্জাবিটা পরে বলতেছে অনেক সুন্দর, মনে হয় না যে আমি মানে কিছু পড়ছি, এত ভালো লাগতেছে। আমার বাবা মাশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। মাছরা তো পরি সাজছে, সে ডানা কেটে পরি না, ডানাও আছে, হাত উঠা ডানা করো। আছে। মাছরা ড্রেসটার উপরে পাটটা কিন্তু একদম মানে সিম্পল, ওইটা মানে পুরোটাই আলগা, হ্যাঁ। এটা কোনোই না, একদম কোটির মতো। তো গাইস দেখেন এখানে ভিডিও শুট হচ্ছে, এই যে
দেখেন ভিডিও শুট হচ্ছে। এই যে ক্যামেরাম্যান, এই যে আম্মু ভিডিও শুট করছে। ওই যে আচ্ছা ইসরাফিল কই? ওই যে ভিডিও শুট হচ্ছে, ঠিক আছে ভিডিও করুক, ঠিক আছে। এখানে আমরা তো ভিডিও ছবি তুলতে আসছি, ভিডিও করতে আসছি। ওই যে এই তো এরা হচ্ছে ঈদের ড্রেস পরে রাস্তা দিয়ে হাইটে আসছে। তো কোনো জায়গায় তো যাওয়ার আর জায়গা নেই ঢাকা শহর। তো এই যে হাইটে আসছে আর এখন হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করে আবার হচ্ছে বাইরে যাইতেছে। গরম লাগে, ঈদের কি নতুন ড্রেস না পরলে হয়? সকালে একটা গেঞ্জি পরছিলাম, সেটাও নতুন ছিল। এখন একটা জামা পরছিলাম, সেটাও নতুন ছিল। এটা তো এখন হচ্ছে এই যে এদের জন্য এই দুটা ড্রেস হচ্ছে সেম সেম পাইছি এবার ঈদে, না? হ্যাঁ, এটাই এটাই শুধু। এখন তোমরা বাইরে যাইতেছো আবার? আচ্ছা যাও, বাইরে যাও, আপুরে নিয়ে চলে আসো। হ্যাঁ, তো ঋতু ঋতু এখন হচ্ছে আসে না, ইসরাফিলের নিয়ে বাইরে রয়েছে। আর এরা গেলে চলে আসবে, ঠিক আছে? তো আসো, হুম, যাও। তো এই তো গাইস বাইরে গেছিলাম একটু ওদের জন্য, ওদের কাছে হাঁটাহাঁটি করার জন্য। তো হাইটা চলে আসলাম। এখন হচ্ছে এত সুন্দর করে সেজে গুজে এত সুন্দর একটা ড্রেস পরে বলো কি এখন কি রান্নাঘরে যাইতে মনে চায়? বলো আজকে এত খুশির দিন, তারপর হচ্ছে রান্নাঘরে যেতে যাবো। তো এর চাইতেও বেশি খুশি হইতাম আমাকে যদি কেউ বলতো যে থাক আজকে রান্না করা লাগবে না। আর ঈদের চাইতে তো আর বেশি খুশি মানুষ কিছু হয় না, তার চাইতে বেশি খুশি আমি হতাম যদি আমাকে এই কথাটা কেউ বলতো। তো শুধু আজকে এক দুই রকমের আইটেম না, তো কয় রকমের আইটেমের রান্না হয় তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তো তার আগে চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তাছাড়া তো আর কোনো উপায় নাই, এই ড্রেস পরে তো আমি রান্নাঘরে যেতে পারবো না। তো চলো ড্রেসটা আগে চেঞ্জ করে পরে চলে যাচ্ছি একদম রান্নাঘরে। তো দেখো আমি কত সুন্দর করে সাজছি। আর আগে করে কি বলো গাইস, কাজ করা যায়, তাও রান্নার কাজ বলো। আর আজকে তো একটু অন্যরকম ভাবে সাজবই, তাই না? বলো তারপর হচ্ছে রান্না করে দেবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আম্মু তুমি খুশির দিনে কান্না করতেছো কেন? আমি কান্না করি কেন? এদিকে আসো দেখাই, দেখো কান্না করি কেন। এই যে এতটি পেঁয়াজ মানে কাটতে নিছি, পেঁয়াজ কাটলে হচ্ছে আমার চোখ দিয়ে এমনি পানি পড়ে। তো এই জন্যই হচ্ছে কান্না করছি। আর আমি একদম ড্রেস চেঞ্জ করে রান্না করে একদম কাটাকাটি শেষ করে চলে আসছি। তো এখানে হচ্ছে এই যে গরুর মাংস, এটা একদম মানে ধুইয়া রাখছি, এখন মশলা মাইখা বসাবো। আর গরুর মাংসের জন্য আলু, এখানে হচ্ছে রুই মাছ, এই যে ধুইয়া লবণ হলুদ দিয়া মাইখা রাখছি। আর রোস্ট করার জন্য এই যে মুরগি রোস্ট করব, তার জন্য ধুইয়া মাইখা মানে লবণ হলুদ দিয়া মাইখা রাখছি। তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসাবো। প্রথমে গরুর মাংসটা বসাই দেব। আর হচ্ছে পোলাও, আর একটা আইটেম হচ্ছে ডিম। তো তোমরা মানে কি কি আইটেম থাকবে সেটা পুরো ভিডিওতেই দেখতে পাবা। এই তো মাংসটা হচ্ছে আমি এই যে মাইখা বসাই দিচ্ছি, একদম মাইখা হাতে মাইখা বসাইছি। আর এখানে হচ্ছে মাছ ভাজ দিচ্ছি। তো মাছটি হচ্ছে ভুনা করব। তুমি কি আজকে ড্রেস খুলবা না? না। কেন? তোরা কি আমি সারাদিন এই দেখবি করে থাকবো? তুমি তো একটা কেনো নাই ড্রেস। না কিনি না হিন্দু, ওরা তো পরে ফেলাইছে, ওরা ছোট মানুষ, ওরা বুঝে না। আর তিনটা পরে ফেলাইছে, একটা তোমার দেখায় না, গোসল করে আইসা একটা পড়ছে, ওটা দেখাইনি। না ওরা ওরা তো বুঝে না, ওরা ছোট মানুষ, তুমি তো বুঝো। এর জন্য তুমি আজকে একটা পড়ছো, কালকে একটা পড়বো, তারপরের দিন একটা পড়বা, তারপরের দিন একটা পড়বা। তুমি বুঝো দেখে, আর ওরা বুঝে না দেখে ওরা একদিনে সব ড্রেস পরে ফেলাইছে। দেখো ওরা ছোট মানুষ, এটা কোনো ব্যাপার না, তাই না? তোমার আজকের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এতই খুশি ঋতু, এতই হ্যাপি, সেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। তো আল্লাহর কাছে খুশি প্রকাশ করতেও হয়, মানুষের নজর লাগে। আল্লাহর কাছে হচ্ছে হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। তো সব মিলেই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি রান্না করতেছি, আর ঋতু হচ্ছে আমার পাশে দাঁড়াইছে। আর একটু পর পর বলতে আছে আম্মু চেঞ্জ করি, তোমার একটু সাহায্য করি, আম্মু চেঞ্জ করি, তোমার একটু সাহায্য করি। আবার সে হচ্ছে একা একাই বলতেছে আম্মু আমার চেঞ্জ করতে মন চাইতেছে না, আমার অনেক ভালো লাগতেছে,
অনেক ভালো লাগতেছে, এটা ড্রেসটা পরে আমার অনেক ভালো লাগতেছে, মন চায় না আমি ড্রেসটা চেঞ্জ করি। আমি বললাম ঠিক আছে থাক, প্রতিদিনই তো আমার সাহায্য করো, হেল্প করো, আজকে না হয় একটু থাক, ড্রেস পরছো, তুমি তোমার মতো এনজয় করো। তো তাই আমি সে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে রান্নার কাজ ছাড়া আর কোনো মানে কাজ নেই। রান্নার কাজটাই তো মেন কাজ, বলো। পারি না, এটা যাতে আমি চেঞ্জ করি বা আমি রেডি হয়ে থাকি এটা কোনো ব্যাপার না, বাট আদার্স কোনো কাজ থাকলে ওটা করে দিতে পারতাম, বাট কোনো কাজ নাই রান্না। তো যাই হোক, ফিরে আসি রান্নার শেষে। তো গাইজ, এই যে হচ্ছে আমি এত বড় একটা কড়াইতে রোস্ট পাকাইতেছি, দেখা যায় নাকি জানি না, ঋতু হচ্ছে অনেক দূরে, তার জন্য রোস্ট কিন্তু সব দেওয়া হয় নাই। তো এই যে দিব, কাছে আসো ঋতু, কাছে আসো, দেখা যায়, দেখা যায় এত বড় হাঁড়িতে রোস্ট, তাও ঈদের দিন। আর এই যে এত বড় হাঁড়িতে হচ্ছে গরুর মাংস, মাংসটা হয়ে গেছে, নামাই দিব। এই তো হচ্ছে আমার রান্না শেষ। এই যে প্রথমে দেখাচ্ছি রোস্ট, এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এখানে হচ্ছে এই যে রুই মাছ, এখানে হচ্ছে ডিম, এটা হচ্ছে ভাজি, এটা হচ্ছে গরুর মাংস, দেখা যায়, আর এদিকে হচ্ছে পোলাও, এই যে হচ্ছে পোলাও। তো আলহামদুলিল্লাহ আজকের ঈদ, এই সরি মানে ইফতারি শুধু আইসা পরে, তো ঈদের আইটেম এটাই আমাদের আজকের ঈদের আইটেম। তো আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া আল্লাহর কাছে। তো ঈদের প্রথম দিনের আইটেম আজকে এটাই। তো যাই হোক, কার বাড়িতে কি কি আইটেম হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।